শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি মুর্শিদাবাদ রেজিনগর। বহু মানুষ আশঙ্কা প্রকাশ করছিল, আমাদেরকে ক্রমশই মানুষ জিজ্ঞাসা করছিল যে আদৌ কি বাবরি মসজিদ হবে। এই প্রশ্ন কিন্তু বহু মানুষ করছিল। আর নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে আজ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, আগামীকাল 11 তারিখ থেকেই এই বাবরি মসজিদের কাজ কিন্তু শুরু হবে। ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। পুকুরের মতো গর্ত খোলা হয়েছে, মেশিনও চলছে। মূলত এই জায়গা থেকেই বাবরি মসজিদের কাজ এই জায়গা থেকে শুরু হবে। যারা প্রশ্ন করছিলেন অনেকেই যে আদৌ কি বাবরি মসজিদ হুমায়ুন কবির করবে, না শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্যে বা অর্থ কামানোর জন্যে হুমায়ুন কবির বাবরি মসজিদ করার ঘোষণা দিয়েছিল। বহু মানুষের এই প্রশ্ন ছিল, বহু মুসলমান মানুষ, বহু মানুষ কিন্তু এই প্রশ্ন করছিল যে আদৌ কি বাবরি মসজিদ হবে। আর কালকে এই বাবরি মসজিদের কাজ শুরু হবে। আর আজ থেকে বহু মানুষ কিন্তু উপস্থিত হয়ে গেছে ইতিমধ্যে। আমরা দু একজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কেমন লাগছে বাবরি মসজিদ হচ্ছে? ভালো লাগছে। কিছু মানুষ বলছিল যে আদৌ কি বাবরি মসজিদ হবে। হ্যাঁ হবে, হচ্ছে। ভালো লাগছে তো? ভালো লাগছে, খুব ভালো লাগছে। হচ্ছে। হ্যাঁ হচ্ছে। কি নাম আপনার? মীর হোসেন। কেমন লাগছে? ভালো লাগছে খুব। কি দান ফান করলেন? সে আগে করে গেছে। করেছেন? হ্যাঁ। আমি গঙ্গাধার থেকে এসেছি, নওদা থানা গঙ্গাধারী থেকে এসেছি। নওদা থানা গঙ্গাধারী থেকে। কি আজকে কি এই উপলক্ষে এলেন দেখতে? আমি এখানে কাজ করি, এখানে কাজ হচ্ছিল, রাস্তায় যাওয়ার পথে আমি দেখলাম যে এখানে কাজ হচ্ছে। এখানে এসে দেখি যে পুকুরের মতো খনন করা হচ্ছে। এখানে বাবরি মসজিদ তৈরি করার ভিত স্থাপন যেমন এর আগে হয়েছিল সেভাবেই আগামীকাল থেকে এখানে কাজ হবে। তো ইনশাল্লাহ বাবরি মসজিদ এখানে হচ্ছে এবং ভবিষ্যতেও আমরা ভালো কিছু আশা করবো এখানে। আচ্ছা, মানুষ ভিট খোলে, কলম দেয়, আর পুকুর কাটা হচ্ছে, কি হচ্ছে? হ্যাঁ, এখানে মানে হয়তো সবার প্ল্যান থাকে যে ছোট মাফিক কাজ করা, কিন্তু এটা বড় মাফিক কাজ হচ্ছে। ধরুন আপনার যে এখানে যেমন হসপিটাল হবে, সেটা 2 তলা হতে পারে, সেখানে অনেক আগে থেকে কাজ করে রাখছে যে সেটা 5 তলা হতে পারে, 7 তলা হতে পারে। সেইভাবে ভিতটা ভালো একটা শক্ত কিছু করার চেষ্টা করছে। পাচ্ছেন জিসিবি দিয়ে খনন কাজ চলছে। আর চারদিকে কিন্তু যারা এই বাবরি মসজিদ দেখতে এসছেন তারা কিন্তু এসে গেছেন ইতিমধ্যেই। গতকাল কিন্তু মূল কাজ শুরু হবে, আর আজকে এর থেকে বহু মানুষ তারা কিন্তু চলে এসছে। কালকে বাবরি মসজিদ উদ্বোধন হবে, ওই জন্য আমরা আজকে দেখতে এসেছি। আমার ফ্যামিলি নিয়ে এসেছি, ঘুরছি, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। জায়গা বাবরি মসজিদ হোক, এটাই আমরা চাই। হলে সব মানুষেরই ভালো হবে। হ্যাঁ, আমিও দেখতে এসেছি, খুব ভালো লাগছে এসে। ঠিকই বলছি, আমরা এখানে প্রায় প্রতিদিনই ঘুরতে আসি, অথচ খুব ভালো লাগে। অথচ প্রায় আমরা মানুষজন বিদেশি লোক আসে, ওদের কিছু আহ্বানও করা হয় এবং খুব ভালোও লাগে। তাই এই আসার জন্য আমার ফ্যামিলি লোক সহ নিয়ে ঘুরতে আসলাম। এর জন্য আমাদের হুমায়ুন সাহেবের বহুদিন থেকে পরিচিত লোক। মুর্শিদাবাদে এমনি মানুষ ঘুরতে আসে, হাজারদুয়ারি বিভিন্ন। হ্যাঁ, এবং আরেকটা জায়গা হয়ে গেল। এবং সেকেন্ড পজিশনে আমাদের যে হাজারদুয়ারি নবাব প্লেস ছিল, ওই মুর্শিদাবাদের বর্তমান ঐতিহাসিক জিনিস, আবার সেকেন্ড পজিশনে বাবরি মসজিদ। এটা হলো এলি মানুষের আর একটা আবেগ বাড়লো এবং ঘোরার আর একটা জায়গা হয়ে স্থান গ্রহণ করা হয়। পলাশী থেকে। পলাশী থেকে আসছেন? হ্যাঁ। এই প্রথম এলেন, এর আগে এসছেন? এর আগে একবার এসেছিলাম, আর এই একবার। কাল থেকে কাজ শুরু হবে। কাল থেকে কাজ শুরু হবে। কিছু মানুষ বলছিল যে হুমায়ুন কবির আদৌ কি মসজিদ করবেন। হ্যাঁ, আমাদের তো বিশ্বাস যে মসজিদ হবে, করবে উনি। মুর্শিদাবাদের মানুষ বিশ্বাস, কিন্তু আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, বহু মানুষ বলে যে আদৌ কি করবে। করবে বিশ্বাস তো। আমরা নদিয়া থেকে এসেছি, কাল থেকে কাজ শুরু হচ্ছে। কাল থেকে কাজ শুরু হবে। কেমন লাগছে? ভালো লাগছে। কি দান টান করেছেন আপনি? হ্যাঁ, দান করেছি, আবার এসেছি। আজকেও কিছু নিয়ত আছে। বহু মানুষের আশঙ্কা দূর হলো। আগামীকাল অর্থাৎ 11ই ফেব্রুয়ারি থেকে বাবরি মসজিদের মূল কাজ শুরু হচ্ছে। কিছু মানুষ বলছিল যে বেলডাঙ্গায় অর্থাৎ হুমায়ুন কবিরের যে জায়গায় বাবরি মসজিদ হচ্ছে সেই জায়গায় কয়েকটি ভাটার সমান ইট সেই জায়গায় জড়ো হয়েছে। কয়েকটি ভাটার না হলেও একটি ভাটায় যতটা ইট থাকে, একটি পকমালে যতটা ইট থাকে ততটা নিশ্চয় হবে। ক্যামেরা পার্সনকে বলবো ঘুরিয়ে দেখাতে। বহু ইট রয়েছে। কেউ যদি বলে থাকে যে কয়েকটি ভাটায় না হলেও অন্তত 1 থেকে 2টো ভাটার যে ইট থাকে সেই ইট কিন্তু ইতিমধ্যে এই জায়গায় জড়ো হয়ে গিয়েছে। আর গর্ত খোলা হচ্ছে, জিসিবি চলছে, প্যান্ডেলও হয়েছে। দেখতে পাচ্ছেন যে কাল থেকে মূলত এই বাবরি মসজিদের কাজ অফিসিয়ালভাবে শুরু হবে।
আমরা যখন প্রথমে এসেছিলাম এই জায়গায় এক চিলতে জমি ছিল, এক চিলতে জমি, এবং আমরাও প্রথমে বলেছিলাম, হুমায়ুন সাহেবকেও আমরা জিজ্ঞাসা করেছিলাম যে জমি এত শর্ট কেন। তখন দেখেছিলাম যে এই জমিটার মধ্যে বাঁশ দিয়ে ব্যারিকেড করা ছিল, অর্থাৎ এনারা জমি দিতে চাচ্ছিল না। পরবর্তীকালে আমরা এসে দেখলাম যে এই সমস্ত জমি যারা, তারা সেই জমিগুলো হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জন্য করতে দিয়ে দিয়েছে। আর সমস্ত বাধা, সমস্ত প্রতিকূল কাটিয়ে কিন্তু এই বাবরি মসজিদের কাজ কাল থেকে অফিসিয়ালভাবে একদম শুরু হবে। শিলান্যাস হয়েছিল 6 ডিসেম্বর, যেদিনে অযোধ্যায় বাবরি মসজিদ শহীদ হয়েছিল। সেই আবেগ, সেই ক্ষত কিন্তু মানুষের মনে এখনও রয়েছে। হুমায়ুন কবির যদি বেলডাঙ্গায় বাবরি মসজিদ করে, যদি বললা ভুল হবে, করছেন কেন, কাজ শুরু হয়ে কাল থেকেই হবে, আজ থেকেই সমস্ত ভিট খোলা চলছে, অনেকটা ক্ষত মানুষের পূরণ হবে বলে বাংলার যারা সংখ্যালঘু মুসলমান রয়েছে তারা মনে করছেন। এবং বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে এই মুসলমানেরা এই বাবরি মসজিদের শহীদের গল্প শুনেছে, তাদের মনে কিন্তু রয়েছে সেই বাবরি মসজিদের জ্বালা, কিভাবে বাবরি মসজিদকে ধ্বংস করেছিল কর সেবকরা। আর সেই জ্বালা কিন্তু অনেকটা মিটবে বলে মানুষ মনে করছেন। সংখ্যালঘু, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ সবাই কিন্তু তাকিয়ে রয়েছে এই বেলডাঙ্গা হুমায়ুন কবিরের বাবরি মসজিদের দিকে। তো ইনশাল্লাহ বাবরি মসজিদ কাল থেকে কাজ শুরু হবে। সিমেন্ট এসে গিয়েছে, ইট রয়েছে, বালি এসে গিয়েছে, অর্থাৎ আধুনিক পদ্ধতিতে নতুন ঝাঁ চকচকে বাবরি মসজিদ উপহার দিতে কিন্তু হুমায়ুন কবির একদম বদ্ধপরিকর। এই বাবরি মসজিদের যখন নিউজ করা শুরু করি, বহু মানুষ কমেন্টে বলেছে এবং ফিজিক্যালি বলেছে, সামনাসামনি দাঁড়িয়ে বলেছে যে আদৌ কি হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন। আর কয়েক ঘন্টার পরে কিন্তু মসজিদের মূল কাজ শুরু হবে, অথচ কাল অলরেডি শুরু হয়ে গেছে। কি বলবেন? অলরেডি ভাবে কাজটা শুরু হয়ে গেছে। দেখুন, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে শুরু থেকে, আপনারা সবাই জানেন, এবং পশ্চিমবঙ্গের ডিজিটাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার মানুষও জানে, ন্যায়সঙ্গত যেখানে কাজ হয় সেটাকে আমরা সমর্থন জানাই এবং পূর্ণ সহযোগিতা দিয়ে শুরু থেকে সেখানে পড়ে থাকি। এবং যেখানে অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদে আমরা আমাদের শক্তি অনুযায়ী লড়ি। ফলে এখানে আমি শুরু থেকে যখন বলেছিলেন উনি বাবরি মসজিদটা এখানে করবেন, সেই সময় আমাদের রাজ্যের রাজ্যপাল থেকে শুরু করে তোলামূলের বহু লোক, বিজেমূলের বহু লোক এবং ইভেন কংগ্রেসের মানুষেরা, তারা বিভ্রান্ত ছড়িয়ে নানান রকম বলেছে, টাকা তুলছে, খেয়ে নেবে, হেলিকপ্টার চড়বে, এই পার্টি লাগাবে, দলে লাগাবে, ইত্যাদি ইত্যাদি কথা বলেছে। আমি সেই সকল সাথীদের উদ্দেশ্য আপনাদের ক্যামেরার মাধ্যমে অন ক্যামেরায় বলছি, যে সমস্ত মানুষ বিভ্রান্ত ছড়িয়েছিল, যারা ফালতু ইটের ছবি নিয়ে, কোথাও পাথরের ছবি নিয়ে, জমির ছবি নিয়ে বিভ্রান্ত করেছিল, তাদের উদ্দেশ্যে বলো, ভাই আপনাদেরকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আবেদন করছি আমি হোসেন গাজী। আগে বলেছিলাম ন্যায়সঙ্গত হলে আমি থাকবো, অসঙ্গত হলেও আমি আপনাদের হয়ে মামলা লড়ব বলেছিলাম। আজ দেখলাম মানুষের সামনে প্রমাণ করে দিয়েছেন যে হুমায়ুন কবির শুধু মুর্শিদাবাদ নয়, সারা বাংলার মানুষের, সারা দেশের মানুষকে দেখিয়ে দিয়েছেন। আগামীকাল ইনশাল্লাহ কাল সকাল হলেই শুরু হবে। অলরেডি প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, কাজ এখানে ভিত খোলা কাজ শুরু হয়ে গেছে। আগামীকাল পুরো আনুষ্ঠানিকভাবে কোরআন খতমের মধ্যে দিয়ে মসজিদের কাজ স্টার্টিং হবে। শুধু মসজিদ নয়, ভাবতে হবে, যেখানে মুখ্যমন্ত্রী বলছে মানুষের কর্মস্থানের ব্যবস্থা নেই, চপ বেচো, ফুচকা বেচো, মুড়ি বেচো, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রী কার্যকরী করতে পারেনি, কিন্তু হুমায়ুন কবির সাহেব জনতা উন্নয়ন পার্টির নেতৃত্ব হিসাবে তিনি এখানে হাজারো মানুষের কর্মস্থানের ব্যবস্থা হবে। কারণ এখানে মসজিদের সাথে সাথে এখানে একটা আবাসিক হোটেল তৈরি হবে, যেখানে বাইরের মানুষ এসে থাকবে কোথায়, তাদের থাকার জন্য। সঙ্গে এখানে কি হবে, ইউনিভার্সিটি তৈরি হবে, সঙ্গে এখানে হসপিটাল তৈরি হবে। এবং তিনি যে খসড়াটা প্রকাশ করেছেন, যদি তার রাজনৈতিক দলকে সবাই সমর্থন জন্য সেই শক্তি দেয়, তাহলে বিভিন্ন প্রান্তে সে মডেল স্কুল করবেন, হসপিটাল করবেন, ইউনিভার্সিটি করবেন, সেই ভাবনা চিন্তা নিয়ে আগিয়েছে।